দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন বলে জানান তিনি। স্থানীয় সময় সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ২০ জানুয়ারি শপথের পরই একটি নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যে ২৫% শুল্ক আরোপ করবেন, যা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক পাচার বন্ধে সহায়ক হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সহজেই সমাধান করার অধিকার ও সক্ষমতা মেক্সিকো ও কানাডার রয়েছে, তবে এখন তাদের খুব বড় মূল্য দিতে হবে। উন্মুক্ত সীমান্ত নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান ট্রাম্প। ব্লুমবার্গ ইকোনমিক্সের মডেল অনুযায়ী ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপ করা হলে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি প্রায় ৫০% কমে যাবে, আর চীনে পণ্য রপ্তানি প্রায় ৯০% কমে যাবে, যার অর্থ দুই দেশের মধ্যে তেমন কোনো বাণিজ্যই থাকবে না। আর অন্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করলে মার্কিন রপ্তানি প্রায় ৬০% কমে যাবে। আমদানি ও রপ্তানি একসঙ্গে কমলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিও একই থেকে যাবার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এদিকে বেইজিংকে উদ্দেশ্য করে আলাদা পোস্টে ট্রাম্প বলেন, ফেন্টানিল পাচারের সময় ধরা পড়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে চীন। গেল বছর ফেন্টানিলের অতিরিক্ত ব্যবহারে প্রায় ৭৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এজন্য ফেন্টানিলের কাঁচামাল তৈরি বন্ধ করতে বাইডেন প্রশাসন বেইজিংকে চাপ দিয়ে আসছিল। যতক্ষণ না সিনথেটিক ওপিওড ফেন্টানিল পাচার বন্ধ করবে চীন, ততদিন দেশটির ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে বলে জানান ট্রাম্প। ফেন্টানিল নামের এই ড্রাগটির শক্তি মরফিন বা হেরোইনের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি। এর মাত্রাতিরিক্ত ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।